আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আমি নিয়ে আসছি পাকোড়া রেসিপি। কোনো সবজি দিয়ে নয়, বরং পাস্তা দিয়ে এই পাকোড়া রেসিপিটি করে দেখাবো। তবে তার আগে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নিন। আর নতুন নতুন ভিডিও পেতে কুকিং স্টুডিও বাই সামনের সাথেই থাকুন। এখানে 2 কাপ পাস্তা লবণ দিয়ে বয়েল করে নিয়েছি, 80% বয়েল করেছি। এখন অ্যাড করব 1/4 কাপ পেঁয়াজ কুচি, অ্যাড করব 1 টিস্পুন কাঁচামরিচ কুচি, অ্যাড করব স্বাদমতো লবণ, অ্যাড করব 1 টিস্পুন জিরার গুঁড়া, অ্যাড করব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, অ্যাড করব 1/2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, অ্যাড করছি 1 টেবিল স্পুন ভিনেগার। ভিনেগার না থাকলে সেক্ষেত্রে 1 টেবিল স্পুন লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন অ্যাড করব 1/4 কাপ চালের গুঁড়ি, অ্যাড করব 1/3 কাপ বেসন, পরে লাগলে আরও বেসন অ্যাড করব। এখন সবগুলোকে একটু মিক্স করে নিই। এখন এতে একটু একটু পানি অ্যাড করব আর মেখে নিব। আচ্ছা, আমি এখানে আরও 1/2 কাপ বেসন অ্যাড করেছি। এরকম শুকনা মিশ্রণ থাকবে। আমাদের পাকোড়া মিশ্রণ রেডি। এখন ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এতে পাস্তার মিশ্রণটি এভাবে চামচের সাহায্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। ছোট সাইজের পাকোড়া করেছি, আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, তবে এই সাইজটাই ঠিক আছে। এভাবে উল্টে পাল্টে সবগুলো মুচমুচে করে পাকোড়াগুলো ভেজে নিব। চালের গুঁড়ি অ্যাড করাতে এটি খুব ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে সার্ভিং ডিশে তুলে নিব। এটি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, সবাই খুব পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।